যতদিন বেঁচে থাকবেন প্রতি রাতে এশারের পরে এই সূরাটি পড়তে ভুলবেন না। আল্লাহর কসম করে বলছি, যেদিন কঠিন বিপদে থাকবেন, মৃত্যুর পরে যখন আপনি কবরে আপনাকে রাখা হবে, আপনার মা যাবে না, বাবা যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না। কবরে যখন আপনি একা থাকবেন, কবরে আপনার পাশে থাকবে এই সূরাটি এবং হাসরের ময়দানে আল্লাহর আদালতে ওকালতি করবে আপনার পক্ষে। আল্লাহর কসম, আপনি যদি যতদিন বেঁচে থাকেন প্রতি রাতে এশারের পরে এই সূরাটি পড়লে দুনিয়াতে আপনার ধন সম্পদ টাকা পয়সার অভাব হবে না। মৃত্যুর পরে আপনার বন্ধু হয়ে এই সূরাটি আপনার পাশে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটি বর্ণনা করেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال إن سورة من كتاب الله عز وجل ما هي إلا 30 آية شفعت لرجل فأخرجته من النار وأدخلته الجنة। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর কিতাব অর্থাৎ কোরআনুল কারীমের মধ্যে এমন একটি সূরা আছে যেই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 30টি। যে ব্যক্তি প্রতি রাতে এশার নামাজের পরে এই সূরা মনোযোগ দিয়ে আদব নিয়ে আল্লাহ তাআলাকে রাজি এবং সন্তুষ্টি করার জন্য পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই সূরা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে এবং আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে ওকালতির মাধ্যমে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। কে আছে আপনার পক্ষে ওকালতি করবে? কোরআনুল কারীমের এই সূরাটি যদি আপনি পাঠ করেন, আল্লাহর কসম করে বলছি, নবীজি পবিত্র জবান মুবারকে বলছেন আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর সাথে কথা বলে তারপরে আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দিবেন এই কোরআনুল কারীমের এই চমৎকার এই শ্রেষ্ঠ সূরাটি। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি যদি এই সূরাটি যদি বেশি বেশি করে পাঠ করেন, এশারের নামাজের পরে প্রতি রাতে এশারের পরে একবার করে পাঠ করবেন, এই সূরা পড়লে আপনার কপাল খুলে যাবে। মুরগি যেমন করে যদি কোনো শত্রু আসে, ঝড় তুফান আসে, অথবা হিংস্র কোনো পাখি যদি আসে, মুরগি যেমন করে তার বাচ্চাগুলাকে ডানার ভিতরে আবৃত করে নেয় যেন শত্রু যেন বাচ্চাগুলার ক্ষতি যেন না করতে পারে। যখন মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, আযাবের ফেরেশতারা তার কবরে আসে এবং ফেরেশতারা প্রশ্ন করার জন্য তার কবরে আসে। মুনকার নাকির ফেরেশতারা প্রশ্ন করে, মান রাব্বুকা, মান দীনুকা, মান আনতা হাযার রাজুল। 3টি প্রশ্ন করে। 3টি প্রশ্নের উত্তর দেওয়ার পরে যখন আযাবের ফেরেশতারা যখন আসবে, ওই সূরাটি পাখির মতো হয়ে তার দেহটাকে ডেকে ফেলে। আযাবের ফেরেশতারা ওই মৃত ব্যক্তিকে কোনো ক্ষতি করতে পারে না। হাদিসের মধ্যে আরও এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সূরাতুল মুলুক যদি পাঠ করে যখন তাকে কবরে যখন তাকে রাখা হবে, যখন আযাবের ফেরেশতারা তার মাথার দিকে আসে, তখন সূরা মুলুক বলে, না না আমি এই দিকে আছি, সে আমাকে পাঠ করতো, তার কোনো ক্ষতি করা যাবে না, তাকে শাস্তি দেওয়া যাবে না। ডান দিকে যায়, সূরা মুলুক ডান দিকে অবস্থান নেয়, বাঁ দিকে গেলে বাঁ দিকে অবস্থান নেয়, পেটের দিকে যখন উঠে বসবে তখন পেটের উপরে সূরা মুলুক অবস্থান করে। কোনো দিক থেকেই এই ব্যক্তিকে আযাব দিতে পারে না ওই জাহান্নামের ফেরেশতারা, কারণ এই সূরা এই চমৎকার শ্রেষ্ঠ সূরাটি এশারের পরে পাঠ করার কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানামু হাত্তা ইয়াকরা বিতানজিলুস সাজদা ওয়া বিতাবারাক। আল্লাহর নবী বললেন, আমি কখনো ঘুমাতাম না 2টি সূরা পাঠ না করে আমি ঘুমাতাম না। একটি সূরার নাম হলো সূরাতুস সিজদা, আরেকটি সূরার নাম হলো তাবারাকাল্লাযী। এই তাবারাকাল্লাযী সূরার কথাই বলছি।
প্রতি রাতে যদি এই সূরাটি যদি পড়তে পারেন, আপনাকে প্রোটোকল দিবে এবং দুনিয়াতে আল্লাহ তাআলা রিজিক দিবেন, পরকালে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে আপনাকে সাহায্য করবে। আল্লাহর সাথে কথা বলে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সূরাটি 29 নম্বর পারার প্রথম নম্বর সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من ফুতুর। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুলুক। প্রিয় দিনী ভাই ও বোন, এশারের নামাজের পরে সূরাতুল মুলুক এই 30 আয়াত বিশিষ্ট সূরাটি পাঠ করলে আপনার কপাল খুলে যাবে। শুনে রাখুন, ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। যেই হাসরের মাঠে আপনার মা, জন্মদাতা মা, আপনার বাবা, আপনার বন্ধু, আপনার টাকা পয়সা, ধন সম্পদ কোনো কাজে আসবে না, আপনার ছেলে মেয়ে কোনো কাজে আসবে না। আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলছেন, কাল কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, আত্মীয় স্বজনকে চিনবে না। কারণ হলো কিয়ামতের ময়দান কঠিন ময়দান। এমন একটা কঠিন অবস্থা হবে, মাটিগুলা নিচটা তামার হয়ে যাবে, সূর্য মাথার 1 বিঘা উপরে সূর্য নেমে আসবে, সূর্যের প্রচণ্ড তাপ ঢেলে দেওয়া হবে, মানুষের মগজগুলা কান দিয়ে নাক দিয়ে বেয়ে বেয়ে পড়বে, মাথায় টকবক টকবক করবে, নিজেরা নিজেদের ঘামে সাঁতার কাটবে। আদম নবী বলবেন, ইয়া নফসি, সব নবীরা বলবেন ইয়া নফসি ইয়া নফসি, সব মানুষগুলা বলবেন ইয়া নফসি ইয়া নফসি। ওই দিন যিনি আপনার পাশে থাকবেন, যিনি আমাদেরকে সুপারিশ করবেন, তিনি হচ্ছেন আমাদের নবী, আমাদের রাসূল, আল্লাহর পেয়ারা হাবিব, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবী ও রাসূলদের মাথার মুকুট, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল ওই দিন আমাদের পক্ষে কথা বলবেন, সুপারিশ করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, যদি আপনি সূরা মুলুক যদি তেলাওয়াত করেন এশারের নামাজের পরে, এই সূরা মুলুক আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে আপনাকে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। এজন্য প্রতি রাতে এশার নামাজের পরে যেই নারী পুরুষ সূরাতুল মুলুক পাঠ করবে তার কপাল খুলে যাবে। আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাই দিবেন। দুনিয়াতে ধন দৌলত দিবেন, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহ তাআলা প্রতি রাতে এশারের পরে সূরা মুলুক আমাদেরকে তেলাওয়াত করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।